দেখেন এই শহরটা তো আসলে পরিকল্পিত শহর না, কিন্তু বিস্তীর্ণ এলাকায় আমাদের বিল্ডিং ইন্সপেক্টর মাত্র 2 জন। কেডিএকে যে গভর্নমেন্টের যে অর্ডিন্যান্সের যে ক্ষমতা দেওয়া হচ্ছে আমরা করতে পারবো, কিন্তু করার পরে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করি। ইতিমধ্যে একনেকের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা এর সাথে ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। খুলনার মানুষ কোনো সময় আন্দোলন ছাড়া কখনো কোনো কিছু আদায় করতে পারে না। আপনি নতুন যোগদান করার পরে খুলনার উন্নয়নে কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, বা আপনার পরিকল্পনাগুলো কি আছে, বা আপনার ভাবনার মধ্যে কি আছে, সেটা একটা আপাতত বলেন। ধন্যবাদ। দেখেন, আমরা এই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নিয়োগ দেওয়ার পর আমরা এই খুলনার উন্নয়নের পরিকল্পনা নিয়ে আমরা নতুন মাস্টার প্ল্যান করার জন্য আমরা পরিকল্পনা করছি, এবং এটা খুব দ্রুতই আমরা শুরু হবে এই মাস্টার প্ল্যানটা। আমরা খুলনা শহরের মধ্যিখানে এখন কিন্তু বাস টার্মিনালটা মধ্যিখানে হয়ে গেছে, শোনাগাঁ। আমরা একটি মত বিনিময় সভা করেছি, জনগণের কাছ থেকে আমরা বক্তব্য জানতে চেয়েছি তারা কি ভাবনা করছেন, কি চিন্তা করছেন, উন্নয়ন কি উন্নয়ন হলে হয়। আপনারা জানেন ভালো করেই যে খুলনার বিমানবন্দরটা খুলনার মানুষের উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি। এই বিমানবন্দরটা যদি চালু হয় তাহলে দেখা যাবে যারা ইপিজেড মোংলা ইপিজেড চালু হবে, খুলনা অঞ্চলে গার্মেন্টস ব্যবসা আসবে, এবং এই অঞ্চলের মানুষ নতুন করে প্রাণের স্পন্দন খুঁজে পাবে। এই শিল্পনগরী খুলনা এখন মৃতপ্রায় নগরী। এই নগরীকে পরিপূর্ণভাবে চালু করতে গেলে আমাদের একটা মহাপরিকল্পনা নিয়ে এগোতে হবে। আমরা সেটাই চেষ্টা করছি। আমরা খুলনা শহরের বাস টার্মিনালকে শুধু সরাই দেওয়া না, আমরা একই সাথে খুলনার উন্নয়নের জন্য মহাপরিকল্পনা আমরা গ্রহণ করছি। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন খুলনার যে এখন অব্যাহত চাহিদা, মানুষের আবাসন সংকটের যে বিষয়টা, সেটা বললেন খানিকটা, যে স্বল্প আয় মানুষের আবাসন সুবিধা করার জন্য আপনারা প্লট না ফ্ল্যাট এগুলো করবেন, ফ্ল্যাট করবেন। তো নতুন করে কোনো আবাসিক প্রকল্প আপনাদের আছে কিনা? আছে, বা আধুনিক আরও আছে। আমাদের রূপসা ব্রিজের নিচে আমাদের লবণচূড়ায় ওখানে আমাদের একটা পরিকল্পনা আছে, একটা আবাসিক প্রকল্প আছে। আমরা রূপসা ব্রিজ পার হয়ে রূপসা ব্রিজের ওই পারে আমরা একটি আবাসন প্রকল্প করতে চাই। আরেকটা জিনিস হচ্ছে আমরা তেলিগাতি, আপনি জানেন যে কুয়েট সহ ওইখানে কিন্তু টিডিসি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ওখানে মানুষের থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা তেলিগাতিতে একটি বিস্তীর্ণ এলাকা, এবং এখানে বেশিরভাগ জায়গায় হলো মানে মানে বিলেন জমি। এই জায়গাগুলি অ্যাকোয়ার করে আমরা এখানে একটা হাউজিং করতে চাচ্ছি। সড়কের পাশ দিয়ে যে ক্রাইটেরিয়া নিয়ম নীতি, সেগুলো উপভোগ করে অনেক ভবন গড়ে উঠছে। অর্থাৎ ধরেন গাড়ি পার্কিংয়ে যে স্পেস রাখা দরকার সেটা রাখে নেই। তারপরে এই যে অবৈধ ভবনগুলো গড়ে উঠছে, সেক্ষেত্রে কেডিএ কী ভূমিকা থাকবে? কারণ একটা শহরের যে এগিয়ে চলেছে আধুনিক শহর, দেখেন এই শহরটা তো আসলে পরিকল্পিত শহর না। এই শহরটার আপনি পুরনো শহরের দিকে তাকায় দেখেন, এই শহর কিন্তু পরিকল্পিত না। আমরা চেষ্টা করছি শহরের যে এক্সপ্যান্ড হচ্ছে এই এলাকাটা পরিকল্পিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি। সেক্ষেত্রে যারা বিনা অনুমতি, আমাদের এই নোয়াপাড়ার থেকে মোংলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় আমাদের বিল্ডিং ইন্সপেক্টর মাত্র 2 জন। আমরা এই জনসংখ্যা বৃদ্ধি করে আমরা নজরদারির মধ্যে আনবো, এবং কেউ অনুমোদন ছাড়া যদি বাড়ি করে সেখানে আমরা আমাদের ব্যবস্থা আমরা গ্রহণ করব। কেডিএ তো ধরেন একটা বিশাল এলাকা, কারণ কেডিএ তো এখন শুধুমাত্র খুলনা মহানগরী না, নোয়াপাড়া থেকে আরম্ভ করে মোংলা পর্যন্ত। ফলে এখন কেডিএ খুলনা মহানগরী ধরেন যে উন্নয়নের যে কি বলে কমতি আছে, ঘাটতি আছে, এগুলো পূরণ করার পরেই তো আসলে তো এখানে আপনি এই প্রোগ্রাম করার মধ্যে দিয়ে প্রকল্প করার মধ্যে দিয়ে আপনি সমন্বয় কতখানি করতে পারবেন আপনার বিশ্বাস? আমরা তো আশা করি যে আমরা আশা করি যে আমরা একটা সুন্দর করে সমন্বয় করে আমরা খুলনা অঞ্চল বঞ্চিত, আপনি জানেন ভালো করে, উন্নয়নে, এবং খুলনার মানুষ কোনো সময় আন্দোলন ছাড়া কখনো কোনো কিছু আদায় করতে পারে না। আমরা সেটা চেষ্টা করছি যাতে আমরা এটা আদায় করতে পারি, এবং আমরা সঠিকভাবে সব জায়গায় উন্নয়নের ছোঁয়াটা আমরা পৌঁছে দিতে পারি। এর জন্য আমরা মহাপরিকল্পনা তৈরি করতেছি। আমাদের যে এখানে আমরা হাউজিং করি
প্রত্যেকটি হাউজিংয়ে আমাদের প্রথম কথা হচ্ছে খেলার মাঠ থাকবে, ওয়াকওয়ে থাকবে, হাঁটার পথ থাকবে, খেলার মাঠ থাকবে। এটা ম্যান্ডেটরি, আমরা বাধ্যতামূলক করছি। এই সাথে আমরা সকল প্রতিষ্ঠানকে যেখানে যে হাউজিং করুক সেখানে বাধ্যতামূলক খেলার মাঠ রাখতে হবে, এটা আমরা নিয়ম করে দিচ্ছি। এবং আমাদের যে সমস্ত প্রকল্প আছে, যেমন আমাদের একটা মার্কেট আছে দৌলতপুরে, কল্পতরু মার্কেট। এই মার্কেটটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা ভেঙে ফেলে ওইখানে আমরা একটা মিনি স্টেডিয়াম করব। এটা ভাড়ার ভিত্তিতে, রেন্টের ভিত্তিতে দেওয়া হবে। ওইখানে জিম করা হবে, অন্য অন্য আনুষঙ্গিক অনেক কিছু আমরা ওখানে করতে চাই। আমরা একটা মিনি মার্কেটের মতো থাকবে ওখানে, এটা আমরা করব। তো আমি বিশ্বাস করি যে আমরা কাজগুলো শুরু করি, কাজগুলো শেষ হলে খুলনার মানুষ বুঝতে পারবে যে এটা দৃশ্যত পরিবর্তন খুলনায় হয়েছে। আমাদের প্রবলেমটা হচ্ছে কোথায়, কেডিএটা পার্ক করুক আর যাই করুক, কেডিএকে যে গভর্নমেন্টের যে অর্ডিন্যান্সের যে ক্ষমতা দেওয়া হচ্ছে আমরা করতে পারবো, কিন্তু করার পরে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা, ওই মনিটরিংগুলোকে আমরা সিটি কর্পোরেশনকে দিয়ে দিই, আর সিটি কর্পোরেশন যেগুলো দেখভাল না করলে আমরা আবাসিক এলাকার যে সমস্ত ধরেন অবকাঠামো, রাস্তাঘাট, এগুলোকে আপনারা সব দিয়ে সরাসরি দিয়ে দেন? সিটি কর্পোরেশন দিয়ে দিতেন। হ্যাঁ, রাস্তাঘাটও দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। আমাদের অর্ডিন্যান্সেও বলা ছিল, এইটা তো বেশ সমস্যা। আইনে বলা আছে যে কেডিএ করবে, কিন্তু কেডিএ করে সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দিতে হবে। লোকাল গভর্নমেন্ট। দিতে হবে, এটা এবার নিয়ম আছে। আরেকটা কথা, ধরেন এর আগে কেডিএ নানা ধরনের প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল বেশ কিছু প্রকল্প নিয়ে, বা সেক্ষেত্রে ধরেন কিছু কিছু অভিযোগও ছিল। তো সেই সব বিষয়গুলো আপনি আগামীতে কিভাবে এই দুর্নীতি বা দেখেন, অন্য অভিযোগগুলো পরে, আপনি এই যে শিপইয়ার্ড রোড, এটা তো এই শিপইয়ার্ড রোড হচ্ছে একটা খুলনা শহরের মানুষের কাছে একটা বার্নিং, মানে একটা দুর্বিষহ, একটা দুঃখজনক দুর্বিষহ ব্যাপার। আমরা ইতিমধ্যে একনেকের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা এই এর সাথে ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। কিন্তু তিনি এটাও বলেছেন যত দ্রুত এই রাস্তাটা শেষ করা যায়, মানুষের ভোগান্তি কমানো যায়। তো আমরা চেষ্টা করছি যে এটা মন্ত্রণালয় থেকে কমিটি হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরাও কেডিআর পক্ষ থেকে সহযোগিতা করব যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু পাশাপাশি আমরা এটাও চাই যে রাস্তাটা শেষ হোক, খুলনা মানুষের ঢোকার এবং বেরোনোর রাস্তাটা যাতে সুন্দর হয়, সাবলীল হয়।